যানজটের কিছুটা হলেও নিরসন হয়েছে। ঢাকায় ট্রাফিক সিস্টেমের ব্যাপক উন্নতি হয়েছে। আমরা অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। আরও আমরা উন্নয়নের চেষ্টা করছি, যাতে সমস্ত ইন্টারসেকশনগুলোতে আমরা এই একটা যান্ত্রিকভাবে অটোমেশনটা আমরা চালু করতে পারি পূর্ণাঙ্গভাবে। এখন পর্যন্ত যেটুকু চালু করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি, জনগণ পাচ্ছে। এটা অনেকটা ঢাকার ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে যদি বৈপ্লবিক পরিবর্তন বলি খুব বেশি বলা হবে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগ, পুলিশ এবং বুয়েটের কিছু আমরা বিশেষজ্ঞদের এখানে কাজে লাগিয়েছি। আশা করি আমরা একেবারে নিজস্বভাবে এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাব। এক্ষেত্রে কিন্তু আমাদের জনবল প্রশিক্ষিত আছে। আমরা এখন ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এই ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য কাজ করছি। আশা করি আগামী 1-2 মাসের মধ্যে অন্তত ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতে এই ট্রাফিক সিস্টেমে আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। আমরা এগুলো শুনতে পাচ্ছি, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইললিগ্যাল পুশিং বা পুশব্যাক এগুলার বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। মোহাম্মদপুরের এই সমস্যাটা কি আজকে উদ্ভব হয়েছে? এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা। ওই এলাকাতে এটা বলা যায় অপরাধ প্রবণ এলাকাতে পরিণত হয়েছে। তা আমরা চেষ্টা করছি, আমাদের পরিকল্পনা আছে, তো একটু সময় লাগবে, কারণ ওভারনাইট এটা নির্মূল করা হয়তো সম্ভব হবে না, বাট আমরা পরিকল্পিতভাবে আগাচ্ছি। ওই এলাকার জন্য আমাদের একটা বিশেষ নজর আছে, যেহেতু ওখানে ডেন্সলি পপুলেটেড এবং অধিবাসীদের মধ্যে অনেকেই, আমি এটা ব্লেম করতে চাই না, ওখানে একটু মাদকের বিস্তারও বেশি। তা আমরা মাদক নিয়ন্ত্রণ আইনেও সংস্কার করছি, সামনে আপনারা দেখতে পাবেন। আর জুয়া, অনলাইন জুয়া, বেটিং এগুলোর জন্য আলাদা আইন নিয়ে আসছি, কারণ অভিযুক্তদের, অপরাধীদের ধরার পরে খুব বেশি দিন আটকে রাখা যাচ্ছে না ওই আইনের কারণে। সুতরাং এটা যুগোপযোগী আইন করা দরকার, কারণ যে আইনটা এখন আছে জুয়া এবং অনলাইন জুয়া, এগুলো অ্যাড্রেস করা হয়নি। 1867 সনের যে জুয়া আইনটা আছে এটা বর্তমানের জন্য ওটা কাজ করছে না। তো এই আইনটা করার পরে আমরা উপযুক্ত আদালতের ইখতিয়ারও ওখানে নির্ণয় করব এবং সেই হিসাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগুলো অ্যাড্রেস করতে হবে। যেমন অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং এগুলো অনেকটা আন্তদেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার, সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টের সেই আইনটা উত্থাপন করার চেষ্টা করব।